নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেফ স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে। এবং আজকে আমি আছি ইস্ট বেঙ্গল গ্রাউন্ডে। আপনাদের প্রশ্ন থাকবে যে হঠাৎ তোমরা গুয়াহাটি ছেড়ে ইস্ট বেঙ্গল গ্রাউন্ডে কেন? তো অবশ্যই সেই ব্যাপারেই বলবো আপনাদেরকে এই প্রতিবেদনে। আপনারা জানেন যে অবশ্যই ফিফা বিরতি এখন চলছে, এখন মেন্স ফুটবল বন্ধ, আইএসএল এখন আপাতত বন্ধ কিছুদিনের জন্য, এবং সামনে ইন্ডিয়া ভার্সেস হংকং সেই ফিফা এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স এর ম্যাচ আছে, আপনারা জানেন। কিন্তু এর মধ্যে এই কিছুদিনের ছুটির মধ্যেও কিন্তু চলছে কন্যাশ্রী কাপ, যেটা কিন্তু আপনারা জানেন যে ওমেন্স যে সিএফএল যেটা হয়, সেই কন্যাশ্রী কাপ চলছে। এবং আগের বার যে কন্যাশ্রী কাপের চ্যাম্পিয়ন কিন্তু হয়েছিল এই ইস্ট বেঙ্গলের মহিলা দল, এবং এই বছরও কিন্তু শুরু করে দিয়েছে তারা এই কন্যাশ্রী কাপের অভিযান। প্রথম ম্যাচে তারা কিন্তু যথেষ্ট ভালো একটা স্কোর করেছিল, 12-0 গোলে তারা জিতেছিল, এবং আজকে কিন্তু তারা একটা বড় দলের বিরুদ্ধে নেমেছিল, শ্রীভূমির বিরুদ্ধে। এটা বলতে পারেন যে ওমেন্স ফুটবলের কলকাতা ডার্বি, যেখানে কিন্তু ইস্ট বেঙ্গল এবং শ্রীভূমি তাদের মধ্যে যে ক্ল্যাশটা, সেটা কিন্তু কোথাও না কোথাও বেশ ইন্টারেস্টিং হয়। এবং আজকে কিন্তু অবশ্যই ইস্ট বেঙ্গল মাঠে ছিল, ইস্ট বেঙ্গল বনাম শ্রীভূমির ম্যাচ, এবং সেখানে কিন্তু 2-1 গোলে জিতেছে ইস্ট বেঙ্গল। ইস্ট বেঙ্গলের গোল করেছে রুবিনা খাতুন এবং নাওরেম প্রিয়াঙ্কা দেবী। এবং এই ম্যাচ জিতে কি বললেন কোচ অ্যান্থনি অ্যান্ড্রুস, সেই সব নিয়ে কিন্তু কথা বলবো। বাট শুধু আজকে এই ম্যাচটার জন্যই আমরা ইস্ট বেঙ্গল গ্রাউন্ডে আসিনি। আপনারা জানেন যে ইন্ডিয়ান ওমেন্স ফুটবল টিমে বলতে পারেন কিছু না কিছু একটু টালমাটাল অবস্থা এখন চলছে, কারণ সদ্য নিযুক্ত হেড কোচ এমিলিয়া ভালভার্ডেকে কিন্তু মোটামুটি আহ, বাইরের রাস্তা বলতে পারেন যে বাইরের রাস্তা দেখানো হয়ে গেছে, এবং জাস্ট সময়ের অপেক্ষা, তাকে কিন্তু ছেড়ে নতুন হেড কোচের সন্ধানে জুটে পড়বে কিন্তু এআইএফএফ এর এই টেকনিক্যাল কমিটি। কিন্তু সেই নতুন কোচ কে হতে পারে, সেখানে কিন্তু অবশ্যই কিছু অপশনস আছে, যেরকম ইস্ট বেঙ্গল হেড কোচ অ্যান্থনি অ্যান্ড্রুজ, এবং অবশ্যই ক্রিসপিন চেত্রীও কিন্তু সেই তালিকাতে আছেন। বাট অ্যান্থনি অ্যান্ড্রুজের নামটা কিন্তু বলতে পারেন যে খুবই ফেভারেট একটা নাম, প্রবল দাবিদার তিনি এই পজিশনে থাকার জন্য। এবং তার কাছে কিন্তু এইটাই আমাদের জিজ্ঞেস করা ছিল যে ইন্ডিয়ার থেকে কোনো অফার এসছে কিনা, এএফএফ এর থেকে কোনো অফার এসছে কিনা হেড কোচ হিসেবে, হেড কোচ হওয়ার হিসেবে যদি কিছু থাকে। তো সেখানেই আমরা জিজ্ঞেস করলাম কোচ অ্যান্থনি অ্যান্ড্রুজকে, এবং তিনি কিন্তু জানালেন যে এখনো পর্যন্ত তার কাছে সেরকম কোনো অফার আসেনি। যদিও কিছু সোর্সেস থেকে আমরা জানতে পারছি যে টেকনিক্যাল কমিটির কিন্তু অত্যন্ত পছন্দের এই কোচ অ্যান্থনি অ্যান্ড্রুস, এবং তাকে কিন্তু দেখতে চান অনেকেই এই ইন্ডিয়ান ওমেন্স ফুটবল টিমে হেড কোচের হট সিটে। এবং সেখানে অ্যান্থনি অ্যান্ড্রুস এসে কিরকম করতে পারবেন, কারণ অলরেডি তার একটা বড় সিভি আছে ইন্ডিয়ান ওমেন্স ফুটবলে। যদি কথা বলি, মোটামুটি পুরো যে প্লেয়ার পুলটা আছে সেটা 80 থেকে 85% কিন্তু এই সমস্ত প্লেয়ারদেরকে নিয়ে কবে কোথাও না কোথাও কিন্তু কাজ তিনি করেছেন এবং চেনেন প্লেয়ারদেরকে। এটা কিন্তু সব থেকে বড় অ্যাডভান্টেজ অ্যান্থনি অ্যান্ড্রুজের। এবং অবশ্যই তার যে এই সাকসেস আছে ডোমেস্টিক ফুটবলে, ক্লাব ফুটবলে, সেটা কিন্তু নতুন করে কিছু বলার নেই। গোকুলামের হয়ে 2 থেকে 3 বার আইডব্লিউএল জেতা, ইস্ট বেঙ্গলের হয়ে আইডব্লিউএল জেতা, সাফ ওমেন্স ক্লাব চ্যাম্পিয়নশিপ জেতা, এএফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগে ভালো ফল করা, সমস্ত কিছু কিন্তু অ্যান্থনি অ্যান্ড্রুজে তার বলতে পারেন যে সাকসেসে আছে, সিভিতে আছে। এবং এই সিভিটা কিন্তু অবশ্যই ইমপ্রেসিভ, এবং ইন্ডিয়ান ওমেন্স ফুটবল টিমের হেড কোচ হওয়ার জন্য কিন্তু বলতে পারেন যে একদম নাম্বার 1 ক্যান্ডিডেট তিনি, যদি স্ট্যাটস দেখে কথা বলতে হয়, যদি সাকসেস দেখে কথা বলতে হয়। বাট আপাতত কিন্তু কোচ অ্যান্থনি অ্যান্ড্রুজের এরকম কোনো বলতে পারেন যে অফার আসেনি, সেটা কিন্তু তিনি আজকে জানালেন। কিন্তু তিনি খুবই খুশি যে এই যদি টেকনিক্যাল কমিটি যদি তার নাম প্রেস মানে দিয়ে থাকে, তাহলে কিন্তু তিনি জানিয়েছেন যে আমি অত্যন্ত কৃতজ্ঞ যে আমাকে এই জবের জন্য যদি কেউ মনে করে যে আমি যোগ্য। তো সেই জিনিসটা অবশ্য তিনি বললেন। কিন্তু আরেকটা জিনিসও কনফার্ম করলে, যেহেতু আমার কাছে কোনো অফার নেই, আমি কিন্তু এখনো পর্যন্ত পুরো ইস্ট বেঙ্গলের, আই এম থ্রু রেড অ্যান্ড গোল্ড। ওই জন্য কিন্তু এখনো আপাতত কোনো অফার নেই, যেহেতু এখন কিন্তু ইস্ট বেঙ্গলের উপরেই পুরো ফোকাসটা তিনি করতে চান। কি বললেন কোচ অ্যান্থনি অ্যান্ড্রুস, আসুন শুনে নেওয়া যাক রেফ স্পোর্টস বাংলার পর্দায়। Your home soil, East Bengal soil. Is it very toughest fixture for you in Karnataka? Obviously, because they're a good team, they have very quality players, and playing against them is always a lot of takeaways, a lot of learnings. Obviously, is there. So I won't say that because it's just a start. They also will take time to gel in, and for us also. But we did our job. We came with our plans and we executed. So I'm happy. Coach, not about Kanyashi Cup, but around 2 weeks left for the second phase of IWL. All the players have joined the practice. We have seen Risti, Amina in the stands. All the players have joined. Yeah, they have just joined last week, and there are few more players remaining to come in. At this moment, our focus is on Kanyashri because we have back-to-back games and IWL fixtures are not yet out. So that is something at this moment we are working. However, we are taking care of them as well. They are also training and they are joining with us. We are working with them as well. So when it starts IWL, we will shift our focus there. Okay. कोच आपको नेक्स्ट में इंडिया टीम के हॉट सीट में देखना चाहिए। मैं अपने आप को
वो मेरे हाथ में मेरे कंट्रोल में नहीं है. जो मेरे कंट्रोल में होगा मैं वो करूँगा. So at this moment I am through and through red and gold. So I will put my best foot forward for the club. What's your wish? Let's see. मेरा विश से क्या होगा, है ना? It is on the hierarchy who decides. So if my turn comes, I will give my best there also. No, because some of the sources say that the technical committee wants you to be the next head coach. So if there is an offer, is there any offer to you? If they have recommended, I'm grateful for all the people who are involved in the technical team for showing the trust. But I'm yet to hear anything. If there is anything, I will definitely let you know.